মাহেসান চেষ্টা করেছিলেন কখনো রাইট উইং, রাইট জোন, মিড জোন, লেফট জোন হানা দিয়েছিলেন। কিন্তু তিনি লবিতে চলে গিয়েছিলেন, আউট হয়ে গেছেন। রেইডার নিজেই ব্যালেন্স রাখতে পারেনি, ভারসাম্য রাখতে পারেনি। 1:1 ওয়ান ম্যান আর্মি। এই মুহূর্তে একজন রয়েছেন মালয়েশিয়ার কোর্টে। অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা করছেন রেইডার, ক্ষিপ্রতার সাথে মিড লাইনটা ক্রস করলেন। সুতরাং অল আউট হয়ে গেল আরও একবার মালয়েশিয়া। 3টা পয়েন্ট পেয়ে গেল টিম ইন্দোনেশিয়া। সেকেন্ড লোনা দেখুন 1:1 এবং 3টা পয়েন্ট। তৃতীয়বারের মতো লোনা, অর্থাৎ 9টি পয়েন্ট লোনা থেকে তারা পেয়েছে ইন্দোনেশিয়া। এই মুহূর্তে 24, মালয়েশিয়া 9। মালয়েশিয়ার আক্রমণ, পাপায়া চান। জামিল বলছেন যে 3টা লোনা, দ্যাট মিন্স যে 3বার যদি টিম যতবার অল আউট হবে ততবারই 2টা করে অ্যাডিশনাল পয়েন্ট যুক্ত হবে অপোনেন্টের স্কোর বোর্ডে। সেটাই হয়েছে, অর্থাৎ 3বার অপোনেন্ট অল আউট হয়ে গেছে। মালয়েশিয়াকে 3বার অল আউট করে দিয়েছে ইন্দোনেশিয়া, এবং অল আউট করলেই লোনা সূত্রে 2টা এক্সট্রা পয়েন্ট পাওয়া যায়। কাবাডিতে লোনা শব্দটা বেশ প্রচলিত। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার রেইজ বোনাস আদায় করে নেবার একটা চেষ্টা, বোনাস লাইনটা ক্রস করবার চেষ্টা গুনার কাছ থেকে। জয়া গুনা, আই গেদে জয়া গুনা। রেইডার ট্রাই করছেন, এখনও অপোনেন্টের কোর্টে আছেন। শেষ পর্যন্ত ফিরে গেলেন নিজের কোর্টে। এমটি রেইড, অর্থাৎ কোনো পয়েন্ট তিনি অর্জন করতে পারেননি, বোনাস লাইনটাও ক্রস করতে পারেননি। এই মুহূর্তে পাভিন্দ্রান তিনি এসছেন রেইডা মালয়েশিয়ার পক্ষে রেড করবার জন্য। মালয়েশিয়া কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে, 14 পয়েন্টে পিছিয়ে রয়েছে এখন পর্যন্ত, 24-10 ব্যবধান। এবং এবারে কিন্তু চমৎকার ব্রিলিয়ান্ট রেড, এবং একজনকে আউট করে দিয়ে একটা পয়েন্ট পেয়ে গেছে মালয়েশিয়া। প্রভিন্দ্রান চমৎকার রেইড, এবং যাওয়ার সময় তাকে হোল্ড করার চেষ্টা করেছিলেন ডিফেন্ডার, হাত ফসকে বেরিয়ে গেছেন। মিড লাইনটা ক্রস করেছেন বেশ ভালোভাবেই, ক্লিন পয়েন্ট একটা। এই মুহূর্তে 11 মালয়েশিয়া, 24 ইন্দোনেশিয়া। জুনিয়র দ্য ক্যাপ্টেন রিডিং ফ্রম দ্য ফ্রন্ট, দারুণ খেলছেন মাহেসান। মালয়েশিয়া দলের আক্রমণ রেডারের ভূমিকায় বাকলাইন অতিক্রম করেছেন। 1, 2, 5, 6 জন রয়েছে। বোনাস পয়েন্টটা কি পাবে? দারুণ, মাহেসানকে কিন্তু নিজেদের অর্ধে আটকে দিয়েছেন, অর্থাৎ আরও একটা পয়েন্ট ইন্দোনেশিয়ার।